একদিন এক দুঃখী ব্যক্তি একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসে আর বলে, হে গুরুদেব, আমার জীবন দুঃখ কষ্টতে ভরে উঠেছে। আমি আমার পরিবারকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারছি না। একটা দিন পার করা খুব মুশকিল হয়ে উঠেছে। কখনো কখনো তো মনে হয় নিজেকেই শেষ করে দিই। গুরুদেব, আপনি তো এত ধ্যান করেন, সাধনা করেন, তাই আপনি যদি আমাকে এই খারাপ সময় থেকে বেরোনোর কোনো উপায় বলে দেন তাহলে খুব উপকৃত হব। তবে দয়া করে সহজ ভাষায় বলবেন, যাতে আমি বুঝতে পারি, কারণ আমি বেশি দূর লেখাপড়া জানি না। আপনি যদি অনেক বড় বড় জ্ঞানের কথা বলেন তাহলে হয়তো আমি বুঝতেই পারবো না। সেই ব্যক্তির কথা শুনে গুরুদেব মৃদু হেসে বলেন, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। ব্যক্তিটি বলে, বলুন আমায় কি করতে হবে? তারপর সেই বৌদ্ধ সন্ন্যাসী সামনের পাহাড়ের দিকে ইশারা করে বলেন, ওই পাহাড়ের চূড়ায় একটি মন্দির আছে, আর মন্দিরের আশেপাশে অনেক পিঁপড়ের ঘর আছে। তোমার শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু ওই পিঁপড়েগুলির জন্য ওখানে কোনো গাছ জন্মাতে পারছে না। আমি যতবার গাছের চারা লাগিয়ে আসি ততবার পিঁপড়েগুলি সেই চারার শিকড়কে নষ্ট করে দেয়। তাই তোমাকে আগামী 7 দিন রোজ সকালে ওখানে যেতে হবে আর পিঁপড়েদের ঘরগুলিকে ভেঙে ফেলতে হবে। কিন্তু তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, যাতে কোনো পিঁপড়ে মারা না যায়। এই কথা শুনে সেই ব্যক্তিটি ঘাড় নেড়ে সেখান থেকে চলে এলো, কিন্তু সে বুঝতে পারল না যে গুরুদেব আমাকে দিয়ে কেন এমন কাজ করাতে চাইছেন। পিঁপড়েদের ঘর ভাঙা কি ঠিক হবে? তারা এত কষ্ট করে তাদের আশ্রয় বানিয়েছে, সেই আশ্রয় ভেঙে ফেলা তো এক প্রকার পাপ। আর এই সন্ন্যাসীও কেমন মানুষ রে বাবা, যে পিঁপড়েদের ঘর ভাঙতে চাইছেন? এটা তো পিঁপড়েদের প্রতি অন্যায় করা হবে। কিন্তু তাও সেই ব্যক্তিটি সন্ন্যাসীর কথা মতো পরের দিন সেখানে গেল আর দেখল সেখানে অসংখ্য পিঁপড়ে তাদের ঘর তৈরি করে বসবাস করছে। তারা সব সময়ের মতো নিজেদের কাজে ব্যস্ত ছিল। তারা লাইন ধরে কখনো গর্তের ভিতরে যাচ্ছিল, আবার লাইন ধরে বাইরে বেরিয়ে আসছিল। তারা ছোট ছোট খাবারের দানা নিয়ে গর্তের ভিতরে জমা করছিল। এইসব দেখে সেই ব্যক্তিটি প্রথমে দুর্বল হয়ে পড়ল আর ভাবল, এত কষ্ট করে তারা ঘর বানিয়েছে, তাদের ঘর ভাঙা কি উচিত হবে? তারপর সে ভাবে, গুরুদেবের আদেশ পালন করাও আমার কর্তব্য। তাই সে পিঁপড়েদের ঘর ভাঙতে শুরু করে দিল। যেই না সে ঘর ভাঙতে শুরু করলো, অমনি পিঁপড়েগুলি চারিদিকে ছড়িয়ে পড়ল। আগে তারা যেভাবে সারিবদ্ধভাবে যাওয়া আসা করছিল, এখন তারা প্রাণ বাঁচানোর জন্য যেদিকে পারল পালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পিঁপড়েদের সমস্ত ঘর ভেঙে গেল আর সেই ব্যক্তিটি দুঃখী মনে নিজের বাড়ি ফিরে এলো। তারপর তার মনের মধ্যে অনুশোচনা হতে লাগলো। রাতে শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, কাল আর যাবার প্রয়োজন হবে না, কারণ আজ তো আমি তাদের সব ঘর ভেঙে ফেলেছি। কিন্তু পরক্ষণেই সে ভাবে, গুরুদেবের আদেশ পালন করা আমার কর্তব্য। তাই সে পরের দিন আবার পাহাড়ের চূড়ায় গেল। সেখানে গিয়ে সে আশ্চর্য হয়ে গেল। সে দেখল পিঁপড়েরা সেখানে আবার তাদের ঘর বানিয়ে ফেলেছে। তা দেখে সে মনে মনে ভাবল, এই পিঁপড়েগুলো কত বোকা। কাল আমি এই জায়গায় তাদের ঘর ভেঙে দিয়ে গিয়েছিলাম, কিন্তু তাও তারা আজকে আবার সেখানেই ঘর বানিয়েছে। আমিও নিরুপায়, গুরুদেবের আদেশ মতো আমাকে আবার তাদের ঘর ভাঙতে হবে। এই বলে সেই ব্যক্তিটি আবার সেই পিঁপড়েদের ঘর ভেঙে ফেলল। আবার সব পিঁপড়েগুলি প্রাণ বাঁচানোর জন্য যেদিকে পারল দৌড়াতে লাগলো। এবার সেই ব্যক্তিটি আরও ভালো করে তাদের ঘর ভেঙে দিল, যাতে তারা এখানে আর ঘর বানাতে না পারে। তাতেও সে সন্তুষ্ট হলো না। তারপর সে পিঁপড়েদের গর্তে জল ঢেলে দিল, যাতে তারা এখান থেকে পালিয়ে যায়। তারপর সে পুনরায় বাড়ি ফিরে এলো আর রাতে ভাবতে লাগলো, গুরুদেব আমাকে দিয়ে আদৌ কোনো ভালো কাজ করাচ্ছে তো, না আমাকে দিয়ে পাপ করাচ্ছে? কোনো সিদ্ধ পুরুষের এইসব কাজ করানো কি আদৌ উচিত? কিন্তু যদি ওই সন্ন্যাসী মিথ্যা হয় আর সে যদি আমাকে বোকা বানাচ্ছে, তাহলে কি হবে? তারপর সে ভাবে, এক কাজ করি, প্রথমে আমি আমার কর্ম সম্পন্ন করি, তারপর বুঝতে পারবো আসল ব্যাপারটা কি। তাই সে পরের দিন আবার পাহাড়ের চূড়ায় গেল। কিন্তু আজকে সেখানে গিয়ে সে খুব খুশি হলো, কারণ সে দেখল আজ আর সেখানে কোনো ঘর নেই আর পিঁপড়েগুলি সেখান থেকে পালিয়ে গেছে। তাই সে ভাবে, আর আমাকে এখানে আসতে হবে না। যাদের জন্য আসা তারাই যখন চলে গেছে, তখন আর আমি এসে কি করব? আজ তো মাত্র 3 দিন হচ্ছে, তাতেই সব পিঁপড়ে পালিয়ে গেছে। তারপর সে ভাবে, তাহলে গুরুদেব আমাকে 7 দিন কেন আসতে বলেছিলেন? তাই সে ভাবল, আজ এখান থেকে সোজা গুরুদেবের কাছে যাব আর সমস্ত ব্যাপারটা গুরুদেবকে বলবো।
এইসব ভাবতে ভাবতে সে পাহাড় থেকে নিচেই নামছিল, অমনি তার নজর আবার কিছু পিঁপড়ের ঘরের ওপর পড়ল। আর এই ঘরগুলি সেখান থেকে মাত্র কিছুটা দূরেই ছিল। তারা এখানে আবার নিজের ঘর বানিয়ে ফেলেছিল। তারপর সে ভাবে, তাই গুরুদেব আমাকে 7 দিন এখানে আসতে বলেছিলেন, কারণ তিনি জানতেন পিঁপড়েগুলি আবার এখানে ঘর বানাবে। এই বলে সে আবার পিঁপড়েদের নতুন ঘরগুলি ভাঙতে যাবে। এমন সময় সে দেখল এখানেও সেই পিঁপড়েগুলি সারিবদ্ধভাবে নিজের কাজ করে চলেছে। তারা খাবার জমা করেছে। এই সব দেখে আবার সেই ব্যক্তির মন দুর্বল হয়ে পড়ল, কারণ সেও খুব দুঃখী ছিল। তার জীবনও অভাবের মধ্যে দিয়েই কাটছিল। তাই সে পিঁপড়েদের লোকসান করতে চাইছিল না, কিন্তু গুরুদেবের আদেশ, সে নিরুপায়। তাই সে আবার পিঁপড়েদের ঘরগুলি ভেঙে দিল। এবারেও সে খুব সতর্কতার সাথে পিঁপড়ের ঘরগুলি ভাঙল, যাতে কোনো পিঁপড়ে মারা না যায়। আর প্রতিবারের মতো এবারও সে দুঃখী মনে বাড়ি ফিরে এলো। আজও রাতে শুয়ে শুয়ে সে ভাবছিল, আমি কত বড় শয়তান, কত বড় দানব, আজও পিঁপড়েদের আশ্রয় ভেঙে দিলাম। পুরনো ঘরগুলিকে তো আগেই ভেঙে দিয়েছিলাম, আর আজ নতুন ঘরগুলোকেও ভেঙে দিলাম। আমি ওদের কোথাও থাকতে দিচ্ছি না। আমি ওদের উপর কত অত্যাচার করছি। তার জন্য হয়তো ঈশ্বরও আমাকে ক্ষমা করবেন না। আর এই সন্ন্যাসী আমাকে দিয়ে এইসব পাপ করিয়ে চলেছে। কিন্তু তাও সে পরের দিন সকালে আবার সেখানে গেল। আর সেখানে গিয়ে সে আবার আশ্চর্য হয়ে উঠল এটা দেখে যে পিঁপড়েরা আজ আবার অন্য জায়গায় তাদের নতুন ঘর বানিয়ে ফেলেছে। সে মনে মনে ভাবে, এরা কি বুঝতে পারছে না যে আমি ওদের এখানে থাকতে দেব না? আমি যতবার ভাঙছি ওরা ততবার নতুন ঘর বানিয়ে ফেলছে। দেখতে এইটুকু হতে পারে, কিন্তু তাও তারা হার মানছে না। ওরা বারবার আমাকে হারিয়ে দিচ্ছে। আজ তো আমি এদের তাড়িয়েই ছাড়ব। এই বলে সে রেগে রেগে পিঁপড়েদের ঘর ভাঙতে শুরু করলো, যার ফলে এবার কিছু পিঁপড়ে মারা গেল। তাও সে তাদের ঘর ভেঙে দিল আর পুনরায় বাড়ি ফিরে এলো। তারপর রাতের বেলায় তার আবার অনুশোচনা হতে লাগলো যে আজ আমি কিছু পিঁপড়েকে মেরে ফেলেছি, যা করা আমার উচিত হয়নি। এর আগে শুধু ঘর ভাঙতাম, কিন্তু আজ তো আমি ওদের হত্যা করেছি। না না, গুরুদেব যা ভাবে তাই ভাবুক, কিন্তু আমি ওদের উপর আর কোনো অত্যাচার করব না। বরং এতদিন যা পাপ করেছি কাল থেকে তার প্রায়শ্চিত্ত করব। তাই সে কাল সকালে পিঁপড়েগুলির জন্য আটা বিস্কুট নিয়ে গেল আর নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়ালো। এরপর আরও 2 দিন সে তাদের ঘর না ভেঙে তাদের নিজের হাতে খাবার খাওয়ালো। আর 7 দিন পর গুরুদেবের কাছে গেল আর গুরুদেবকে বলল, হে গুরুদেব, আমি অনেক চেষ্টা করেছি পিঁপড়েদের ঘর ভাঙার, আর 1বার 2বার নয়, 4 বার ভেঙেছি, কিন্তু তারপর আর ভাঙতে পারিনি। আমি জানি আমি আপনার আদেশ পালন করিনি, তাই আপনি আমাকে সেই উপায়ও বলে দেবেন না যা আমাকে আমার খারাপ সময় থেকে বের করবে। তাতে আমার কোনো আফসোস নেই, কোনো আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় আমি যা করেছি ঠিক করেছি। তাই আমি চলে যাচ্ছি, আমাকে যাবার অনুমতি দিন। গুরুদেব বলেন, দাঁড়াও, এত তাড়া কিসের? আচ্ছা, তুমি আমাকে এটা বলে যাও, তুমি পিঁপড়েদেরকে ওখান থেকে কেন তাড়াতে পারলে না? তুমি এত বড় আর ওরা এত ক্ষুদ্র। ব্যক্তিটি বলে, গুরুদেব, আমি অনেকবার ওদের ঘর ভেঙেছি। একবার তো রেগে গিয়ে কিছু পিঁপড়েকে মেরেও ফেলেছিলাম, কিন্তু সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আর ওদের কোনো ক্ষতি করব না। গুরুদেব বলেন, এটাই তো শেখার বিষয়, যে ওইটুকু পিঁপড়ে আমাদের জীবনের শিক্ষা দিয়ে যায়। আমি তোমাকে ওখানে পিঁপড়েদের ঘর ভাঙতে পাঠাইনি, বরং আমি তোমাকে পিঁপড়েদের থেকে শিক্ষা নিতে পাঠিয়েছিলাম। পিঁপড়েদের থেকে তোমাকে সবার প্রথমে যে শিক্ষা নিতে হবে তা হলো কখনো হার মানো না। তুমি তাদের ঘর এতবার ভাঙা সত্ত্বেও তারা পরের দিন পুনরায় নতুন ঘর বানিয়ে নিত। তারা কখনো হার মানেনি। তারা হার মেনে নিলে তারা সেখান থেকে অনেক আগেই চলে যেত। আর সেখানে আমরা মানুষেরা 1-2বার হেরে গেলে আমরা ভেঙে পড়ি, মন খারাপ করি, আর অবশেষে আমরা চেষ্টা করাই ছেড়ে দিই। আমাদের মধ্যে তো আবার কিছু মানুষ আত্মহত্যা পর্যন্ত করতে যায়। একটা কথা তুমি হয়তো খেয়াল করবে যে জন্তু জানোয়ারেরা কখনো আত্মহত্যা করে না। তারা নিজের থেকে কখনো জীবনকে শেষ করতে চায় না। তাতে যতই তারা দুঃখী থাকুক, ক্ষুধার্ত থাকুক, তারা হার মানে না, তারা লড়াই করে যায়। কিন্তু আমরা কত সহজে ভেঙে পড়ি। জীবনের অপর নামই হলো সংঘর্ষ। কর্মই পরিশ্রম, আর মৃত্যু মানে বিশ্রাম, পরম বিশ্রাম। তাই জীবনে কর্ম করো, পরিশ্রম করো। চলার পথে যতই বাধা আসুক নিজের সেরাটা দিয়ে চেষ্টা করো, হার মানো না। দ্বিতীয় যে শিক্ষা পিঁপড়েদের থেকে আমাদের নেওয়া উচিত
তা হলো তাদের সংকল্প শক্তি, কর্মশক্তি, ধৈর্য শক্তি আর বিশ্বাসের শক্তি, যা আমাদের থেকে অনেক বেশি। পিঁপড়েগুলির ঘর তুমি এতবার ভাঙার পরও তারা হার মানেনি, বরং তুমি হার মেনে নিয়েছিলে। এত ছোট হয়েও তারা সংকল্প করে নিয়েছিল তারা হার স্বীকার করবে না। তার জন্য তারা কর্ম করে যাচ্ছিল, তারা ধৈর্য ধরে অপেক্ষা করেছিল। হয়তো তারা জানে যে যারা চেষ্টা করে তারা কখনো হারে না। আর সবথেকে বড় হলো তাদের বিশ্বাস। তারা এটা বিশ্বাস করে যে তারা জিতবে। তাই প্রকৃতি আমাদের যতই পরীক্ষা নিক, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে এই সময়টাকে আমরা ঠিক বদলে দেব। আমাদের বিশ্বাসই আমাদের জিতিয়ে তুলবে। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদেরকে ধৈর্য ধরে বিশ্বাসের সাথে কর্ম করে যেতে হবে। দেখবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি বদলে যাবে। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী চুপচাপ হয়ে গেলেন। এদিকে ব্যক্তিটিও তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেল। তাই সে বৌদ্ধ সন্ন্যাসীকে বলল, গুরুদেব, সত্যি আপনি আমাকে সহজ ভাষায় বুঝিয়ে দিলেন আমাকে কি করে এই খারাপ সময় থেকে বেরোতে হবে। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে সে নিজের বাড়ি ফিরে গেল। বন্ধু, আশা করব ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।